তুই স্বামীর ঘর ছেড়ে আসছিস? দাদা ও কাজকর্ম করে না, সারাদিন শুধু আমার পিছনে ঘুরঘুর করে। কাজকর্ম না করি তোর তো কোনো অভাব রাখেনি, তাছাড়া তোর পেছনে ঘুরঘুর করে নিশ্চয়ই তোকে ভালোবাসে। থাক না গো, তোমার বোন যখন যেতে চাইছে ওকে যেতে হবে না, থাক। এই তুমি লাই দিচ্ছ তো, আমি কিছু জানি না। বৌদি তুমি আমার মায়ের মতন। কেঁদো না ঠাকুরজি, আজ থেকে এটাই তোমার ঘর। এই কাপড়গুলো কেচে দাও তো ঠাকুরজি। ঠিক আছে বৌদি, সকালে ধুয়ে দেবো। না না, সকালে না, এখন ধুয়ে দিলে রাতের মধ্যে শুকিয়ে যাবে। যাও ধুয়ে দাও। সব ধোয়া হয়ে গেছে ঠাকুরজি, নাও এগুলোও ধুয়ে দাও। ওগুলো হয়ে গেছে ঠাকুরজি, নাও এই বাসনগুলো একটু মেজে দাও। এগুলো তো ভালো থালা বাসন, তাতে কি আছে, কাজ করলে শরীরটা ভালো থাকবে। নাও এগুলো ধুয়ে দাও। বাসন মাজা হয়ে গেছে ঠাকুরজি, নাও ঘরটা মুছে রান্নাটা চাপিয়ে দাও, ঠিক আছে? ওরে আমার কাছে মন আছে, আমাদের জীবন সে কথা আমি কারে। আরে টগরি, তোমাকে মুছতে হবে না, তুমি বসো, আমি মুছে দিচ্ছি। কাজকর্ম নেই আর কি করবো। এই কিরে টগরি, তুই রাতের বেলা ঘর মুছছিস কেন? এই আলপনা, তুই বোনকে দিয়ে এত কাজ করাচ্ছ কেন? বৌদি তোমাদের খাওয়া হয়ে গেছে, এবার আমি দুটো খাবো। এই যা ঠাকুরজি, তোমার কথা তো আমাদের একদম মনে নেই, আমরা তো সব খেয়ে নিয়েছি। এক কাজ করো, কৌটোয় দুটো মুড়ি আছে, তুমি খেয়ে নাও। আমাকে সব খাইয়ে দিচ্ছ, তুমি খাবে না শুভ্র? তুমি খেলেই আমার পেট ভরে যাবে, খেয়ে নাও টগরি। টগরি, তুমি মুড়ি খাচ্ছ? চলো আমি তোমাকে নিতে এসেছি। ও যাবে না। আমাকে ক্ষমা করে দাও শুভ্র, আমি আর কোনোদিন তোমাকে ছেড়ে আসবো না। ঠিক আছে চলো। দেখেছো ঠাকুরজি, পৃথিবীতে স্বামীর মতো কেউ আপন হয় না, সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবে। আশ্চর্য, ওকে আমি মেরে ধরে স্বামীর ঘরে পাঠাতে পারলাম না, তুমি? আসলে যে যেভাবে বোঝে তাকে সেভাবে বোঝাতে হয় গো। একদম ঠিক।